নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ইলিশ মাছ রান্না। তাই ইলিশ মাছটা কিভাবে বানাচ্ছি একটু দেখে নাও। তার জন্য নিয়ে নিয়েছি 14-15টা ছোট ছোট গোল গোল পাঁপড়। তোমরা চাইলে বড় পাঁপড়টাও ব্যবহার করতে পারো। আমি এখানে ছোট পাঁপড়টাই ব্যবহার করেছি। পাঁপড়গুলো প্রথমে টুকরো করে মিক্সারে বাটিতে নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখো মিক্সিতে ভালোভাবে এখানে গুঁড়ো করা হয়ে গেছে। এবারে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ভিডিওটাকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখানে পাঁপড়টা গুঁড়ো করা হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এবারে মিক্সির বাটির মধ্যে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। আজকে আমি সর্ষে ইলিশ করব, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত। সবার প্রথম আগে এইটাকে গুঁড়ো করে নিতে হবে, না হলে কিন্তু ভালোভাবে গুঁড়ো হবে না। গুঁড়ো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আদা আর গোটা 4 কাঁচা লঙ্কা। এবারে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে মাছটা কিভাবে বানাচ্ছি দেখে নাও। মাছটা বানাতেই যা সময় লাগে, রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না। দেখো ওই পাঁপড়ের মধ্যে 4 টুকরো আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সে আলু সেদ্ধটা এর মধ্যে ম্যাশ করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ গ্রেড করে রাখা আদা, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু সময় ধরে মাখাতে হবে। আলুটা খুব ভালো করে ম্যাশ না করলে গিট মতো থেকে যাবে, তাহলে কিন্তু মাছের আকারগুলো ভালো হবে না। একটু সময় ধরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যেহেতু এটা পাঁপড়ের, সামান্য সামান্য একটু জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখো আমার জল এখনও কিন্তু প্রয়োজন হয়নি, এমনিই মাখিয়ে নিয়েছি। এবার গড়তে গড়তে যদি জলের প্রয়োজন হয় তখন আমি একটু সামান্য সামান্য জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে মাছের আকার করে গড়ে নেব। দেখো কিভাবে আমি গড়ছি, সেইভাবে তোমরা কিন্তু এরকমভাবে শেপ করে গড়ে নেবে। যেমন ইলিশ মাছ দেখতে হয় পেটির, সেই রকম ভাব কিন্তু আমি গড়ছি। বন্ধুরা, নিরামিষের দিনে এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে। তা আজকে তো বার ছিল শনিবার, সেই জন্যই এই রেসিপিটা আজ আমি বানালাম। আর এই রেসিপিটা দিয়ে দুর্দান্ত লাগলো গরম ভাতের সাথে খেতে। দেখো প্রথমে গোল করে বলের মতো করে নিয়ে তারপরে হাতে করে একটু চেপটে দিয়ে এইভাবে শেপ করে করে নিয়ে মাঝখানটা একটা আঙুলে করে ছিদ্র করে দিলাম। পেটি যেভাবে থাকে সেইভাবেই আমি করলাম। লাগছে তো ইলিশ মাছের মতো দেখতে পেটিটা? দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইটা যদি বুঝতে অসুবিধা হয় আর একটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বানিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আর ভিডিওটা দেখার আগে সম্পূর্ণ একটা লাইক করে ভিডিওটা দেখো। লাইক করলে ভিডিও বাড়ার আগ্রহ বেড়ে যায়। দেখো আর একটাও তোমাদের আমি বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি বানিয়ে নেব এক এক করে, তারপরে তোমাদের সবার শেষে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 8 পিস মাছ হয়েছে। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলেই করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। খুব একটা বেশি তেলও লাগে না, খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। দেখো লালচে ভাব হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। নিরামিষের দিনে এটা একদম একটা নতুনত্ব রেসিপি বন্ধুরা।
দেখো প্রথমেরগুলো ভাজা হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যেই একটু তেল কমিয়ে রেখে সামান্য পরিমাণে তেলেতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটা ভেজে নেওয়ার পর যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/4 লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু কষানো চলবে না, বেশি কষলে কিন্তু তিতো হয়ে যাবে। হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 2টা চেরা কাঁচা লঙ্কা। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখানে মিক্সির বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। জলের পরিমাণটা কিন্তু একবারেই দিতে হবে। ঝোল ফুটে উঠেছে, এবারে এক এক করে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর ঝোলটা একটু রসরসই রাখতে হবে, না হলে কিন্তু ঝোলটা এটা টেনে যাবে। দেখো 2 মিনিট মতো আমি এখানে ফুটিয়ে নিয়েছি। নাওয়ার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সরিষার তেল। সরিষার তেলটা দিলে এর স্বাদটাও ভালো হবে আর গন্ধটাও খুব সুন্দর হবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিলাম। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই নিরামিষ ইলিশ মাছ রান্নার রেসিপিটা? অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।